নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টা থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে শুরু হবে, যার ফলে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকের শীতল বাতাস পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ঢুকতে শুরু হবে, যার জন্য আগামী 24 ঘন্টা থেকে আস্তে আস্তে শীতের আমেজ শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যে শীত পড়তে শুরু করেছে এবং উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটি আসছে সেখানে কী বলা হয়েছে সেটা আমরা প্রথমেই দেখে নেব। তো কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বুধবার 13 তারিখে সন্ধ্যের সময় যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কী বলা হয়েছে আমরা দেখে নেব। তো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে এখনও পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। গতকাল কিন্তু এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছিল, সেটা আস্তে আস্তে শক্তি ক্ষয় করে আস্তে আস্তে বিলীন হতে শুরু করেছে এবং এই মুহূর্তে ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। তার পাশাপাশি পূর্ব বাংলাদেশের দিকেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে এই সকল ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু কাটতে শুরু হবে, যার ফলে আগামী 24 ঘন্টা থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকের শীতল বাতাস প্রবেশ করতে শুরু করবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। ইতিমধ্যে সিকিম এবং পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে, নর্মালের থেকে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে। পাশাপাশি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 1-2 জায়গায় কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, এবং উত্তরবঙ্গের ওপরের জেলাতে কিন্তু তাপমাত্রা ইতিমধ্যে অনেকটাই কমতে শুরু করেছে। পাশাপাশি আগামী 24 ঘন্টাতেও আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে। আপনাদের আমি দেখাবো কি আপডেট আছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আছে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই 3 দিনের জন্য উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে আগামী 48 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের ওই পার্বত্য অঞ্চলে অর্থাৎ হিমালয়ের পার্বত্য অঞ্চলে দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাছাড়া পরিষ্কার আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের চলতি সপ্তাহ জুড়ে একদম পরিষ্কার আবহাওয়া থাকবে, ড্রাই আবহাওয়া থাকবে। তার সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তরবঙ্গে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে। দার্জিলিং জেলাতে 10-এর আশেপাশে তাপমাত্রা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতেও তাপমাত্রা ওই 16 থেকে 17-এর মধ্যে কোথাও কোথাও 18-19 রয়েছে। আর কিছুটা এদিকে পশ্চিমের জেলাগুলিতেও, পশ্চিমের পুরুলিয়া, তার সঙ্গে কিছুটা বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও তাপমাত্রা 16-17-এর মধ্যে রয়েছে এবং আগামী 24 ঘন্টাতেই তাপমাত্রা আরও কিন্তু 1 থেকে 2 ডিগ্রি কমবে, এমনটা আপডেট আছে। তো পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ শুরু হয়ে গেছে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আসছে, পরবর্তী 24 ঘন্টা থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে 1 থেকে 2 ডিগ্রি কমতে থাকবে এবং আগামী 5 দিনে কিন্তু এই তাপমাত্রা কমতে কমতে 3 থেকে 4 ডিগ্রির মতো কিন্তু কমে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ রবিবার, সোমবারের মধ্যে কিন্তু এই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমে যাবে। অর্থাৎ এখন যে তাপমাত্রা 20 ডিগ্রির কাছাকাছি রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে কমতে 16-র আশেপাশে চলে আসবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আপনাদের আমি সরাসরি অনলাইন সিস্টেম থেকে দেখে নেব। তো বন্ধুরা, আমরা অনলাইন সিস্টেমে সরাসরি চলে এসেছি। প্রথমে আমরা কুয়াশাটা দেখে নেব, তারপরে তাপমাত্রা কেমন হবে সেটা দেখে নেব। তো বৃহস্পতিবার 14 তারিখের সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কার থাকছে। পশ্চিমের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশাভাব থাকবে, এদিকে উত্তর বাংলাদেশেও কুয়াশাভাব থাকবে। তাপমাত্রা কেমন হবে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা 18-19-এর কাছাকাছি থাকবে এবং পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট আসছে যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু আরও কমতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ওই 18 থেকে 19-এর মধ্যেই থাকবে, এমন কিন্তু আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টাতে হালকা কিন্তু তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তেমন কিন্তু কমছে না। দুপুরের দিকে তাপমাত্রা 30-এর আশেপাশেই থাকবে, আপনাদের আমি দেখিয়ে দেবো। দুপুরের দিকেও তাপমাত্রা 30-এর আশেপাশে থাকছে, 30-31 এরকম থাকছে। পুরুলিয়ার দিকে একটু তাপমাত্রা কম থাকছে, কিন্তু বাকি জেলাগুলিতে অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু 30-এর আশেপাশে থাকছে। মধ্যবঙ্গের জেলাগুলিতে 30-এর আশেপাশে। উত্তরবঙ্গের ওই নিচের 3 জেলা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই 3 জেলাতেও 30-এর আশেপাশে থাকছে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে কিন্তু 30-এর নিচেই থাকছে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা। অর্থাৎ হালকা কিন্তু গরম থাকবে দুপুরবেলাতেও আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে। পাশাপাশি বাংলাদেশের দিকেও 30-এর আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকছে। আর সকালের দিকে বাংলাদেশের দিকে তাপমাত্রা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন ভোরবেলার দিকে এদিকে বাংলাদেশও 20-এর আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকছে। অর্থাৎ হালকা কিন্তু শীতের আমেজ থাকবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়েই। তারপর আমরা শুক্রবার দিন চলে যাব। তো শুক্রবারও দেখতে পাচ্ছেন সকালের দিকে তাপমাত্রা ওই 1 ডিগ্রি কিন্তু কমে যাবে, 18-19-এর পাশাপাশি থাকছে এদিকে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। কিন্তু পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটা কম থাকছে,
17 এরকম থাকছে। বিশেষ করে পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে। আর এদিকে উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গের ওপরের দিকটা তো এই 12 অর্থাৎ দার্জিলিংয়ে 12 থাকছে। আর দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তার পাশাপাশি কালিম্পং, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকটাতেও ওই 15 থেকে 18 মধ্যে তাপমাত্রা থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু শীতের আমেজ ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের এদিকে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়াতেও শীতের আমেজ শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশের দিকে 18-19-এর মধ্যে কিন্তু তাপমাত্রা থাকছে, 19 থেকে 20-র মধ্যে দক্ষিণ বাংলাদেশে থাকছে, কিন্তু মধ্য বাংলাদেশ আর উত্তর বাংলাদেশে ওই 18-19-এর পাশাপাশি থাকছে। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে। তারপরে এই তাপমাত্রা কমতে কমতে চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন যেটা 18-19-এ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ওই রবিবার দিন হতে সেটা তাপমাত্রা ওই 16-র আশেপাশে কিন্তু চলে আসছে। এদিকে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, কিছুটা পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে 16 থেকে 17-র মধ্যে তাপমাত্রা চলে আসে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে হাওড়া, হুগলি এই জেলাগুলিতে 17-র আশেপাশে তাপমাত্রা চলে আসছে। তো রবিবার থেকে তাপমাত্রা মোটামুটি অনেকটাই কমে যাবে, অর্থাৎ যাকে কিন্তু শীত রবিবার থেকে পড়তে চলেছে। পাশাপাশি উত্তরবঙ্গে তো তাপমাত্রা ইতিমধ্যে কমতে শুরু করেছে এবং আগামী দিনগুলিতে তাপমাত্রা কিন্তু আরও কমে যাবে। 3 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যাবে আগামী 5 দিনে। পাশাপাশি বাংলাদেশের দিকেও তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 20 থেকে সেটা তাপমাত্রা কমতে কমতে আস্তে আস্তে 16-র আশেপাশে চলে আসছে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে আগামী 24 ঘন্টা থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং রবিবার মধ্যে কিন্তু সেই তাপমাত্রা কমতে কমতে 3 থেকে 4 ডিগ্রি কিন্তু কমে যাবে। এটাই ছিল বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তো আগামী দিনগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, কিন্তু দুপুরের দিকে হালকা গরম থাকবে। আর ওই ভোরের দিকে আর রাত্রের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।